হ্যালো গাইস, ব্যাংক থেকে টাকা বিকাশ নগদ রকেটে আনা যায়। এটা হয়তো অনেকে জানে না। এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো যে কিভাবে ব্যাংক থেকে আপনার বিকাশ নগদ রকেটে টাকা নিয়ে আসবেন। স্ক্রিনটাকে লক্ষ্য করুন, খুব সহজে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শুরুতে আপনি বিকাশের অ্যাপসে চলে আসবেন। অ্যাপসে আসার পর এখানে অ্যাড মানি বলে একটা অপশন দেখতে পারবেন। এই অ্যাড মানিতে একটা ক্লিক করবেন। অ্যাড মানিতে ক্লিক করার পর এখান থেকে দেখেন ব্যাংক টু বিকাশ আর হচ্ছে কার্ড টু বিকাশ। ওকে, সো আপনি যদি মনে করেন যে ব্যাংক থেকে আনবেন, ঠিক আছে, আপনার কার্ড নেই, তাহলে হচ্ছে আপনি এইটা সিলেক্ট করতে পারেন, আবার কার্ড থেকেও আনতে পারেন। মানে ইনফরমেশনগুলো আপনাকে দিতে হবে, হয় কার্ডের ইনফরমেশন দিতে হবে, নয় আপনার ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো দিতে হবে। ওকে, আমি একটু শর্টকাটে করার জন্য এই যে আমার কাছে একটা সিটি ব্যাংকের কার্ড আছে, সো এটা দিয়ে আমি টাকাটা আনবো। সো এখান থেকে আমি কার্ড টু বি কার্ড সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখান থেকে মাস্টার কার্ড আর ভিসা, ঠিক আছে। সো এটা আপনাকে দেখতে হবে যে আপনার এটা কোন কার্ড। ওকে, সো আমার এটা মাস্টার কার্ড, সো আমি মাস্টার কার্ড সিলেক্ট করছি। এখন দেখেন এখানে ডিফল্টে কিন্তু আমার বিকাশের অ্যাকাউন্টটা দেখাচ্ছে। তারপর এখান থেকে বলছে মাই অ্যাকাউন্ট অথবা আদার অ্যাকাউন্ট। সো আপনি যদি অন্য কোনো অ্যাকাউন্ট থেকে করতে চান বা অন্য কারো করতে চান, তাহলে এখান থেকে আদার সিলেক্ট করবেন, আর আপনার নিজের হলে আপনি এই মাই অ্যাকাউন্টেই রাখবেন। ওকে, এখন এখান থেকে অ্যামাউন্ট দিতে বলছে যে আপনি কত টাকা ব্যাংক থেকে আনবেন আপনার এই বিকাশে। সো আমি এখান থেকে টেস্টিং পারপাস হচ্ছে এখান থেকে 100 টাকায় আনবো। সো এখান থেকে হচ্ছে কন্টিনিউ বাটনে ক্লিক করছি, 100 সিলেক্ট করে কন্টিনিউ দিচ্ছি। কন্টিনিউ দেওয়ার পর এখন দেখেন এখান থেকে মাস্টার কার্ডের বেশ কিছু ইনফরমেশন চাচ্ছে। এখানে আমাকে সেই ইনফরমেশনগুলো দিয়ে দিতে হবে। শুরুতে হচ্ছে মাস্টার কার্ডের নাম্বার দিতে হবে, তারপর এখান থেকে কার্ড হোল্ডারের নেম দিতে হবে, তারপর হচ্ছে এক্সপায়ার ডেট দিতে হবে, তারপর হচ্ছে CVV দিতে হবে। আর এই সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু আপনারা এই কার্ডের মধ্যেই পেয়ে যাবেন। ওকে, আমি সবগুলো ইনফরমেশন বসিয়ে দিচ্ছি। ওকে, আমি সবগুলো ইনফরমেশন বসিয়ে দিয়েছি। এখন কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। ওকে, এখন এখান থেকে তারা বলছে যে আমার সিমে একটা ডাইনামিক পাসওয়ার্ড পাঠিয়েছে। এই পাসওয়ার্ডটা কিন্তু বারবারই চেঞ্জ হবে। সো এই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে সাবমিট করতে হবে। ওকে, আমি পাসওয়ার্ডটা এখানে বসাচ্ছি। ওকে, আমি অন টাইম পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিচ্ছি। অন টাইম পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম। এখন আমি এখান থেকে সাবমিট বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। দেখেন প্রসেসিং হচ্ছে কিন্তু। ওকে, সো ফাইনালি আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন অ্যাড মানি সাকসেসফুল। ঠিক আছে, আমাদের অ্যাকাউন্টে কিন্তু 100 টাকা কিন্তু চলে আসছে। ওকে, আমরা যদি এখন এখানে যাই, ব্যাকে করে হোমে যাই, তাহলে এখানে যদি আমরা ইনবক্সে যাই, ইনবক্স থেকে হচ্ছে লেনদেন সমূহতে যাই, তাহলে এখানে আমরা এই যে দেখতে পারবো কার্ড টু বিকাশ। এই যে দেখেন 100 টাকা কিন্তু যোগ হয়ে গেল। সো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই যে কোনো প্রকার ব্যাংক থেকে কিন্তু আপনারা বিকাশে টাকা নিয়ে আসতে পারেন। আর এই প্রসেসটা কিন্তু আপনারা একইভাবে রকেটেও করতে পারেন, নগদেও কিন্তু করতে পারেন। এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত আমাদের চ্যানেল কিংবা পেজে আপলোড হচ্ছে। মিস না করতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অথবা পেজটিকে ফলো দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।